শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন আছে না? আছে কিনা? মুসলমানদেরকে স্বাধীনভাবে তাদের দিন ধর্ম পালন করতে দেওয়া হয় না, কোরবানিতে গরু জবাই করা হয় না। সর্বশেষ মোদী সরকার এ করেছে কি, সংসদে ওয়াকফ বিল পাস করেছে। সেটা কি, মুসলমানদের যে সমস্ত জমি ওয়াকফ ছিল মসজিদ মাদ্রাসার নামে, এই জমিগুলোর মধ্যে হিন্দুরা হস্তক্ষেপ করে মুসলমানদেরকে মূলোৎপাটন করার ষড়যন্ত্র ইন্ডিয়াতে শুরু করেছে। অথচ ইন্ডিয়াতে যত মুসলিম নির্যাতন হয়, ওই ভারতকে 850 বছর মুসলমানরা শাসন করেছে। কত বছর? সবাই কথা বলেন, কত বছর? 850 বছর। 850 বছরের ইতিহাস বলে একটা দিনের জন্য অন্যায়ভাবে কোন মুসলিমের উপর মুসলমানরা অত্যাচার করে না। মুসলমানরা ইন্ডিয়াকে শাসন করেছে, ভারতকে শাসন করেছে, ভারতকে সুশোভিত করেছে মুসলমানরা। দিল্লির কুতুব মিনার কার তৈরি? মুসলমানদের তৈরি। আগ্রার তাজমহল মুসলমানদের তৈরি। দেওয়ানে আম, দেওয়ানে খাস মুসলমানদের তৈরি। অথচ ওরা মুসলিম শূন্য করার জন্য চক্রান্ত শুরু করতেছে। পশ্চিম কালে মুসলিম শূন্য করতে পারবে না। ওদের জানা নাই মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিদ্রোহের মাধ্যমে যখন ভারতের জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে, কোন মুসলিমদের শব্দ হয় না মোহাম্মদ বিন কাসিমের সামনে দাঁড়ানো। পৃথিবীর ইতিহাস বলে মুসলমানরা যদি আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের প্রতিরোধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওদের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে ইন্ডিয়া মুসলমানদেরকে এত নির্যাতন করতেছে, শুধুমাত্র